শীতের মুখেই দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। আগামী 24 থেকে 25 অক্টোবরের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং উপকূলে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, যার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা 3 থেকে 4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 20 অক্টোবর সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। শীতের মুখেই শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে উপকূলে, যার ফলে আবারও বাংলায় বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে থাকবে মেঘলা আকাশ, কোথায় কোথায় রয়েছে পরিষ্কার আকাশের সম্ভাবনা। পাশাপাশি দেখে নেব যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে, কোন কোন দিনগুলিতে বৃষ্টি চলবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা, বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। তো আসুন শুরুতেই আমরা চলে যাব আজকে সোমবার 20 অক্টোবর সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে সেটা একটু দেখে নেব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ECMWF ওয়েদার মডেল কি বলছে এক নজরে দেখে নেব। তো আজকে সকাল থেকেই কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই এলাকা জুড়ে আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে। তবে একটু বেলা হতেই বিভিন্ন জেলাতে আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, অর্থাৎ বেলার দিকে আকাশ মেঘলা হতে শুরু করবে। কোন কোন জেলাগুলিতে আকাশ মেঘলা হবে একটু দেখে নেব। আজকে মূলত উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার সমুদ্র তীরবর্তী এলাকা, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন ঝাড়খণ্ড, অর্থাৎ উড়িষ্যার গায়ে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে আজকে আংশিকভাবে মেঘলা আকাশের সম্ভাবনা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। আজকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা, বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে, অর্থাৎ সুন্দরবন যে সমস্ত এলাকা রয়েছে সেই সুন্দরবনের বিভিন্ন এলাকাতে বৃষ্টি রয়েছে। পাশাপাশি দীঘা, কাঁথি এবং উড়িষ্যা লাগোয়া বিভিন্ন এলাকাতে আজকে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা, যেমন কলাপাড়া, লালমোহন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা এই সমস্ত এলাকাগুলিতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, পাথর প্রতিমা, গোসাবা, তার সঙ্গে একেবারে সুন্দরবনের যে সমস্ত উপকূলীয় এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে আজকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। মূলত আকাশ ড্রাই, আকাশ পরিষ্কার এবং বাতাস ড্রাই থাকবে। এই মুহূর্তে বেশ খানিকটা উত্তরের শুকনো হাওয়ার প্রভাব রয়েছে, তবে বাতাসে একটা অস্থিরতা, ইনস্টেবিলিটিও কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটি সিস্টেম কিন্তু ঘনীভূত হয়েছে। ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটির প্রভাবে এবার ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকতে শুরু করবে এবং এই আর্দ্রতার কারণে বঙ্গোপসাগরের আর্দ্রতা যখন উপকূল হয়ে ভূভাগে প্রবেশ করবে তখন উপকূলীয় এলাকাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। তা থেকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। টানা 3-4 দিন ভারী বৃষ্টি হবে একাধিক জেলায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। কেননা এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে এবং একটি প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তো আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব, তবে তার আগে দেখে নেব
আজ এবং আগামী 3 দিন আবহাওয়া কেমন থাকবে। আজকে সেভাবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, শুধুমাত্র উপকূলীয় এলাকা এবং উড়িষ্যা লাগোয়া এলাকাগুলি ছাড়া বাকি সমস্ত জেলা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল মঙ্গলবারও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি নেই। বাংলার চাষি যারা এই মুহূর্তে ধান কেটে ঘরে তুলছেন তাদের জন্য আপডেট রয়েছে যে আগামী 3 দিন মূলত 22 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই উত্তর এবং দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে যারা আপডেট আমরা পাচ্ছি তাতে করে আগামী 3 দিন, আজ থেকে আগামী 2 দিন অর্থাৎ 22 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। এই 3 দিন আপনারা কিন্তু ধান কাটার কাজ ছেড়ে নিতে পারেন, তবে তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে বদল হবে। 23 তারিখের পর থেকে বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা রয়েছে, টানা 3-4 দিন বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি হবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে। মূলত কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আপনাদের জানাবো। মূলত বৃষ্টিটা শুরু হতে পারে 24 তারিখ রাত থেকে। শুক্রবার 24শে অক্টোবর রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে। এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যাই বলুন না কেন, এখন যে ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে ঘূর্ণিঝড়ের ইন্ডিকেশন ধীরে ধীরে কিন্তু মিলতে শুরু করেছে। সেই কারণে আমরা বলছি এটি ঘূর্ণিঝড়ও হতে পারে, কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি বা পরিবেশ রয়েছে সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী পরিবেশ, অনুকূল পরিবেশ রয়েছে, সহযোগী পরিবেশ রয়েছে, যার ফলে আশঙ্কা থাকছে যে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তবে সেটা সময়ের অপেক্ষা, সময় বলবে হবে কিনা, আমরা সেদিকে নজর রাখছি। প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করতে থাকবো, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে ঘূর্ণিঝড় হোক বা না হোক একটি নিম্নচাপ কিন্তু হবেই, এবং সেই নিম্নচাপটি বেশ খানিকটা শক্তিশালী হওয়ার কারণে প্রচণ্ড প্রচুর পরিমাণে আর্দ্রতা এবং মেঘ ঢুকবে উপকূলীয় এলাকা হয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, ফলে ব্যাপক বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা থাকছে। শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলীয় জেলাসহ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত এলাকাগুলিতে আগামী শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, আকাশে মেঘ ঢুকে পড়বে। শনিবার 25 তারিখ বৃষ্টির মাত্রা বাড়বে, 2 বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, এবং 26 তারিখ বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা, দিনাজপুর, বাংলাদেশের রংপুর, এই এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, চরম ভারী বর্ষণের সম্ভাবনা, এমনকি প্লাবনের মতো একটা আশঙ্কা তৈরি হতে পারে আগামী 2-3 দিনের বৃষ্টিতে। এই মুহূর্তে আমরা একটু বঙ্গোপসাগরের দিকে চোখ রাখবো, দেখে নেব ঠিক ঘূর্ণিঝড়টি কোথায় কখন তৈরি হতে চলেছে। তো এই মুহূর্তে আমরা প্রথমে ECMWF ওয়েদার মডেলের যে উপগ্রহ চিত্র রয়েছে সেখানে মডেল কি বলছে একটু দেখাবো। তো মডেল অনুসারে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। দেখুন এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে কিন্তু শক্তি বৃদ্ধি করে আগামী 23 তারিখের মধ্যে সিস্টেমটি 23শে অক্টোবর ঘূর্ণাবর্তটি নিম্নচাপ রূপে কিন্তু অন্ধ্রপ্রদেশের যে নেল্লোর রয়েছে, নেল্লোর উপকূলবর্তী এলাকা এবং বিজয়বাড়া উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি খুব একটা শক্তিশালী হবে না বলে মনে হচ্ছে, যেটা ECMWF ওয়েদার মডেল বলছে। একটি সাধারণ ঘূর্ণিঝড় রূপে ঘন্টায় 80 কিলোমিটার বা 90 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে। সেটা কিন্তু 23শে অক্টোবর বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা সকাল 9টা থেকে 12টা, দুপুর 12টার মধ্যে। তবে এই ঘূর্ণিঝড়টি বাংলায় সরাসরি প্রভাব না ফেললেও এই পরোক্ষ প্রভাবে 24 তারিখ রাত থেকে বৃষ্টি শুরু হবে এবং বেশ কয়েকদিন 24, 25, 26 3 দিন বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। এটা গেল ECMWF ওয়েদার মডেলের উপগ্রহ চিত্রের যে আপডেট। তবে আমরা একটু যদি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম, যেটা হচ্ছে আমেরিকান ওয়েদার মডেল, এই আমেরিকান ওয়েদার মডেল কিন্তু বলছে অন্য কথা। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশে নয়, বরং আরও একটু শক্তি বাড়িয়ে বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। তবে সেক্ষেত্রে কিন্তু বাংলায় দুর্যোগ বাড়তে পারে, বাংলায় বিপদ বাড়ার সম্ভাবনা। সেক্ষেত্রে প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু 25 তারিখ
থেকে 26 তারিখের মধ্যে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড় মন্থা যদি উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ে সেক্ষেত্রে বাংলাতে প্রভাব পড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং এখানে 70 থেকে 80 কিলোমিটার এমনকি 90 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এমনকি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতেও বেশ খানিকটা দমকা ঝড়ো হাওয়া বইবে এবং এর প্রভাবে বৃষ্টি হবে।